আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। এই অধ্যায়ে যে বীজগণিতীয় সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো একটি সূত্র আছে, আমি তোমাদের প্রমাণ করে দেখা দেব। একটি সূত্র আমি আগে থেকে বোর্ডে উঠায় রাখছি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আছে, আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। দেখো, প্রথমে কি দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কোয়ার। স্কোয়ার মানে আমরা কি জানি, বর্গ। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বর্গ বলে। এখন আমি তোমাদের একটি বর্গ এঁকে দেখাচ্ছি। এই হলো একটি কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে এই সম্পূর্ণ বাহুর অংশের দৈর্ঘ্যটুকু ধরলাম আমরা এ, আর এইটুকু অংশের দৈর্ঘ্য ধরলাম আমরা বি। তাহলে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য হলো আমাদের এ, আর এইটুকু অংশের দৈর্ঘ্য হলো আমাদের বি। তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য কত হবে? সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য থেকে আমরা যদি এইটুকু অংশের দৈর্ঘ্য বিয়োগ করে দিই, তাহলে আমরা কি এইটুকু অংশের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত ছিল আমাদের এ। তাহলে সম্পূর্ণ অংশ থেকে কী করবো আমরা এখন? এই অংশটুকু বাদ দিয়ে দেবো। এই অংশটুকুর দৈর্ঘ্য কত আমরা ধরছি বি ধরে নিছি। তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য মাইনাস এই ছোটো অংশের দৈর্ঘ্য। তাহলে আমরা কী পেলাম? এইটুকু অংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তেমনই এইটুকু অংশের দৈর্ঘ্য ধরে নিলাম বি। তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য কত হবে? সম্পূর্ণ দৈর্ঘ্য এ। সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে আমরা কী করবো? এইটুকু অংশে বাদ দিয়ে দেবো। এইটুকু অংশের দৈর্ঘ্য ছিল আমাদের বি। এখন আমরা কি করব? এই বাহুটাকে এইটুকু অংশের দৈর্ঘ্য ধরে নেব বি, আর এইটুকু অংশের দৈর্ঘ্য হবে কত? এ মাইনাস বি। আবার এইটার ক্ষেত্রে সেম একই হবে। এইটুকু অংশের দৈর্ঘ্য হলো বি, আর এইটুকু অংশের দৈর্ঘ্য হলো এ মাইনাস বি। এখন আমরা এগুলো যোগ করে দেব। যোগ করে দিলে দেখো, এখন আমরা এই জায়গায় একটি বর্গক্ষেত্র পাইছি, এই জায়গায় একটি আয়তক্ষেত্র পেয়েছি, এখানে একটি বর্গক্ষেত্র এবং এই জায়গায় একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা কি করব? সম্পূর্ণ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আগে নির্ণয় করে নেব। সম্পূর্ণ এই বাহুটার দৈর্ঘ্য কত ধরছিলাম আমরা? এ ধরছিলাম। তাহলে বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু গুণন বাহু। তাহলে আমরা এখন কি লিখব? এ গুণন এ সমান। এখন আমরা কি করব? এইটুকু অংশের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করব, তারপর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করব, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করব। যোগ করে যদি আমরা দেখি সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমাদের কি প্রমাণটা হয়ে যাবে। দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু গুণন বাহু। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এ মাইনাস বি। এই বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এ মাইনাস বি। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী পাবো? বাহু গুণন বাহু। একটি বাহুর দৈর্ঘ্য হলো এ মাইনাস বি, অপর বাহুর দৈর্ঘ্য হলো এ মাইনাস বি। এখন এর সাথে আমরা কী করবো? এই দুই অংশের ক্ষেত্রফল যোগ করে নেব। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী পাবো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো আমাদের কত? এ মাইনাস বি, প্রস্থ হলো কত? বি। তাহলে আমরা কি গুণ করে দেবো? বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? বি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বি ইন্টু বি প্লাস। এখন আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এ মাইনাস বি, প্রস্থ কত দেওয়া আছে? বি। তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? এ মাইনাস বি ইন্টু প্রস্থ কত দেওয়া আছে? বি। এখন দেখো, তো এ আর এ আমরা কী করবো? গুণ করব। এ গুণ করলে হবে এ স্কোয়ার, এই সমানের সমান। দেখো, এখানে আছে এ মাইনাস বি ইন্টু এখানে আছে কি? এ মাইনাস বি। তাহলে এই জায়গায় বেস আমাদের কত? ভিত্তি হলো এ মাইনাস বি, এখানেও ভিত্তি হলো এ মাইনাস বি। তাহলে এরপর কিছু নেই, মানে কত আছে? 1 আছে। এরপর কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে আমরা ভিত্তি নিব কত? একটি, আর পাওয়ারগুলো আমরা কী করে দেবো? যোগ করে দেব। এই প্লাসের প্লাস, এ প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, এ আর বি গুণ করলে এ বি। এখন আমরা এই প্লাস দ্বারা এই মাইনাসকে গুণ করবো, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। বি আর বি গুণ করলে আমরা কী পাবো? বি স্কোয়ার। এই প্লাসে প্লাস, এই বি আর বি গুণ করলে পাবো আমরা বি স্কোয়ার। প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, বি আর বি গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার। এখন দেখো, এই এ স্কোয়ারের এ স্কোয়ার সমান এ মাইনাস বির এ মাইনাস বি। 1 যোগ করলে পাবো আমরা 2। দেখো, এই জায়গায় আছে একটা এবি, এই জায়গায় একটা এবি।
তাহলে এ বি আমরা কয়টা পাইলাম, দুইটা এ বি পাইলাম। এই মাইনাস বি স্কোয়ারের মাইনাস বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার যোগ বি স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কত পাবো আমরা, দেখো এই জায়গায় আছে একটি বি মাইনাস বি স্কোয়ার, এই জায়গায় মাইনাস বি স্কোয়ার, চিহ্ন একই, চিহ্ন একই হলে কী হবে, যোগ হবে। বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কী পাবো, টুয়াইস বি স্কোয়ার, এই প্লাস বি স্কোয়ারে প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই এ স্কোয়ারের এ স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার যা আছে তাই প্লাস টুয়াইস এ বি, দুইটে বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বিয়োগ করলে আমরা একটি বি স্কোয়ার পাবো। এখন এই এ স্কোয়ারের এ স্কোয়ার, এই পাশে আসছে প্লাস টু এ বি, এই পাশে আসলে মাইনাস টুয়াইস এ বি, আর এই পাশে আছে মাইনাস বি স্কোয়ার, এই পাশে আসলে হবে প্লাস বি স্কোয়ার সমান এটা যা আছে তাই আমরা লিখে দেব। অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণিত। আজকে আমরা এই সূত্রটি তোমাদের প্রমাণ করে দিতে চেয়েছিলাম।